নেত্রকোনায় কমছে পাটের আবাদ। এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১১০ হেক্টর কম জমিতে পাটের চাষ হয়েছে। কৃষকরা বলছেন ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এই পরিস্থিতি। পাটের সোনালী অতীত ফিরে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। হাওর বেষ্টিত জেলা নেত্রকোনা। একসময় পাট উৎপাদনে সমৃদ্ধ ছিল জেলাটি, কিন্তু দিনে দিনে কমছে সোনালী আঁশের জৌলুস। কৃষকরা বলছেন খরচও বেশি, অথচ বিক্রির সময়ে দাম মেলে না। আমরা ন্যায্য মূল্যটা পাই না, যার কারণে আমরা লস ভাগিদার হয়ে যাই, যার কারণে এই পাটটা আমরা করি না। বেহারি আইতো আয়া পাট প্রচুর মাত্রা কিনে নিত, কিন্তু এখন আমরা পাট করতে পারি না, বেকারি আসে না, আমরা ন্যায্য মূল্য আমরা পাই না। ধান সাথে সাথে গরনিয়া তুলে লানি যায়, এটা তো পরিশ্রম না। পাটের পরিশ্রমের দিলে পাটটা কম করে আর কি কৃষকরা। যেমন নাইলে মাঝে আমরা কিছু অফিসার আইয়া না, জন্য এই আইয়া না বললে আমরা এই যে দোলা সার দিই, দোলা গুহর দিই, এই বা জেলা তো এই যান। আর এই ধানের মধ্যে তো কিছু অফিসার আয়া কয় যে আমরা এই ওষুধ দেওয়া এই ওষুধ দেওয়া। গেল বছর ৪,০০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। বলছেন পাট চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাটের যে বাজার মূল্য এটি অনেক ক্ষেত্রে কম থাকে, সবকিছু মিলিয়ে চাহিদাটা একটু কম থাকার কারণে কৃষকেরা এই আবাদ থেকে মোটামুটি কিছুটা সরে যাচ্ছেন। তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি যাতে পাটের আবাদটা আমরা ধরে রাখতে পারি। এই জন্য সরকার থেকে আমরা কৃষি প্রণোদনা প্রোগ্রাম দিয়ে থাকি, তাদেরকে বিনামূল্যে বীজ এবং সার সহায়তা আমরা দিই। এবছর ৪,৫৯০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে পাটের আবাদ হয়েছে ৪,৪১০ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।